রাধে 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 কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও গোপুসোনার কৃপায় খুব খুব ভালো আছি। আমার গোপুসোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আর একটি ভিডিও শেয়ার করতে। আর দেখতেই তো পাচ্ছ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি চলে এসেছি মানে বর্ষাকালে আমার দুপুরবেলা গোপালকে কীভাবে সেবা দেয় সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমরা স্নান আদি সেরে আমি আর আমার ছেলে করে আগে চলে এসেছি মানে তুলসী গাছে জল দিতে। তো আমি স্নান করে আগে তুলসী গাছেই জল দিয়ে নেই। তো আমার জল দেওয়া হয়ে গেছিলো, তারপর আমার ছেলেও এখানে তুলসী গাছে জল দিয়ে নিয়েও ওখানে প্রণাম করে নিচ্ছে। আর এখানে দেখো আমি এবার মানে পুজোর বাসনপত্র মেজে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন বাজে 11:30 মতো বাজবে। তো আমি আমার গোপুসোনাকে স্নান করিয়ে নেব। আমার ছেলেকে তো দেখলে স্নান করানো হয়ে গেছে, তো এবার আমার ছোট্ট সোনাকে স্নান করিয়ে নেব। তো গোপুসোনাকে আজকের আমি স্নান করানোর জন্য গোপুসোনার জলে একটু অষ্টগন্ধা চন্দন আর অগরু দিয়ে জলটা প্রস্তুত করে নিয়েছি। আর এই দেখো এখানে আমার গোপুসোনাকে স্নান করাচ্ছি। তো আমার গোপুসোনা কত চকচক করছে দেখেছো? আমার গোপুসোনাকে না মানে মাঝে মাঝে একটু বেসনে জল দিয়ে পেস্ট মতো করে ওর গায়ে দিয়ে সুন্দর করে মানে ফেস প্যাক মতো লাগিয়ে দিয়ে স্নান করিয়ে দিলে ও খুব চকচক করে। তো দেখো আমি মাঝে মাঝে দেই, তো তার জন্য আমার গোপুসোনা দেখো কেমন চকচক করছে। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে তোমাদের ছোট্ট মানে চুন্নুমুন্নু গোপালকে এইভাবেই চকচকে রাখতে পারো। তো একটু বেসনে একটু জল দিয়ে ভালো পেস্ট করে আর ওর মুখে সুন্দর করে মালিশ করে দিলে বা গা হাত পায়ে মালিশ করে দিলে না খুব চকচকে হয়ে থাকে। তো দেখো আমার গোপুসোনাও স্নান করে কত মিষ্টি লাগছে ওর মুখটা, আর ওর গা হাত পা কত চকচক করছে বলো। তো তোমাদের কাদের কাদের বাড়ি ছোট্ট আমার গোপুসোনার মতো চুন্নুমুন্নু গোপাল সোনা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার গোপুসোনার না স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আমার গোপুসোনা স্নান করতে খুব ভালোবাসে। স্নান করার পরে ওর মুখটা দেখলে না তুমি বুঝতে পারবে যে ও স্নান করে খুব খুশি হয়েছে। তো দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে আস্তে আস্তে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো প্যান্ট আর জামাটা পরিয়ে নিয়েছি, আর এবার আমি ওকে একটু একটু করে সাজুগুজু করিয়ে দেবো। তো মানে কোনো বিশেষ দিন থাকলে আমি সাজুগুজু করিয়ে দেই, আর বিশেষ দিন না হলেও রোজ আমি যতটা পারি সময় থাকলে ওকে সুন্দর করে সাজিয়ে দেই। তো ওকে আমার সাজাতে খুব ভালো লাগে। ওকে বলে কথা না, আমার ছেলের কথা বলছি আর কি, যে আমার ছেলেকে, আর আমার তো দুটোই ছেলে, ও আমার গোপুসোনা একটা ছেলে আর আমার সোনা একটা ছেলে। তো দুজনকেই আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এই দেখো এবার আমার গোপুসোনাকে আমি বললাম যে গোপুসোনা তুমি দেখে নাও তোমার মা তোমাকে কেমনভাবে সাজুগুজু করিয়েছে। তো আমার গোপুসোনাকে দর্পণ দর্শন করিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। তো ও তো আসনে বসে পড়েছে। এবার আমি আবার একটু চন্দন বেটে নিয়ে জল প্রস্তুত করে নিচ্ছি। অন্য অন্য ঠাকুর বা আমার গুরুদেব আছে, ওনাদের স্নান করানোর জন্য জল প্রস্তুত করে নিচ্ছি। তো দেখো আমার গুরুদেবকে এবার আমি স্নান করিয়ে নেব। তো আগে আমার গুরুদেবের এতে হাত দিয়ে আমি বললাম যে মানে স্নান করানোর জন্য আমি বললাম যে গুরুদেব স্নান করে নাও। তো দেখো এবার আমার গুরুদেবের ফটোটা আমি সুন্দরভাবে মানে মুছিয়ে দিচ্ছি। যেহেতু চিত্রপট তো তার জন্য আমি রুমাল দিয়ে মুছিয়ে দেই। আর এখানে পঞ্চতত্ত্ব যে ভগবান ছিল আমি সবাইকে রোজই এভাবেই স্নান করাই। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা না আমি রথের মেলা থেকে নিয়ে এসেছি, এটা এখনও বাঁধানো হয়নি। তো তোমাদের দাদাভাই বলেছে আমাকে যে একটু সমস্যা আছে, তো তার জন্য ও মানে বাঁধাতে পারছে না, কদিন পরে আমাকে বাঁধিয়ে এনে দেবে। দুটো ফটো মানে পঞ্চতত্ত্বর এই যে ফটো গৌরনীতায়ের যে ফটোটা, আর একটা আছে জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার। তো এই ফটো দুটো আমি বাঁধিয়ে নেব। তো এখন আপাতত যেভাবে আছে সেভাবেই আমি পুজো দেই, তো তার জন্য সেভাবে স্নান করে নিই। আর এখানে দেখো একইভাবে আমার রাধা মাধবকেও আমি স্নান করিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার জগন্নাথ দেব আর সুভদ্রা মহারানী আর বলরাম দেব, তো সবাইকেই স্নান করিয়ে নিলাম। তো দেখো আস্তে আস্তে আমার স্নানের পর্বটা গেল, আমার সমস্ত ঠাকুরদের স্নান করানো হয়ে গেল। আর এবার আমি আস্তে আস্তে চন্দন বেটে সবাইকে চন্দনের তিলক করে দিয়ে মানে করে দেব। তো তার আগে আমার সর্বপ্রথম আমার গুরুদেবকে আমি চন্দনের তিলক পরিয়ে
গুরুদেবের বক্ষে তুলসীপত্র দিয়ে নিলাম চন্দন সহযোগে। আর এখানে দেখো চন্দন সহযোগে ফুলও অর্পণ করে নিলাম। তো গুরুদেবের যেহেতু পায়ে মানে তুলসীপত্র দিতে নেই, তার জন্য গুরুদেবের বক্ষে দিতে হয়, তাই আমি গুরুদেবের বক্ষেই দিয়ে থাকি। তো দেখো আমার গুরুদেবের সমস্ত মানে ফুল চন্দন তিলক পরানো হয়ে গেল। আর অন্য অন্য ঠাকুরদেরও আমি চন্দনের তিলক বা ফুল তুলসী পাতা অর্পণ করে নিয়েছি। আর এখানে দেখো আমি দুপুরে পুজো দেবো তাই সলতেটা পাকিয়ে নিলাম। আর এই যে সলতে দেখতে পাচ্ছ, এই তুলোটা কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, যে প্যাকেটের তুলো আমার খুব একটা পছন্দ হয় না বলে আমি না আমার গ্রামের বাড়ি থেকে আমাদের এই মানে পুজো দেওয়ার যে তুলো মানে সলতে তুলো, তো ওই গাছ আমাদের বাড়িতে আছে, তো আমি যখনই যাই ওখান থেকে নিয়ে আসি। আমার খুব ভালো লাগে এই তুলোগুলো, আর খুব সুন্দরও হয়। আর দেখো এখানে আমি আজকে দুপুরের প্রসাদের জন্য কলা নিয়েছিলাম, তো কলা আর বাতাসা মানে দিয়ে নেব দুপুরের প্রসাদে। আর দেখো আমি এখানে কলাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি যেদিন যেমন প্রসাদ হয় সেদিন সেমনই দেই, যে ভগবান বলেনি যে আমাকে অনেক প্রসাদ দাও তবেই আমি সন্তুষ্ট হব, তাহা নয়। তো যেদিন যেমন থাকে সেদিন তেমন দেই। আমি কখনো কলা মানে ফল দেই দুপুরবেলা, বা কখনো যখন ফল থাকে না তখন শুধু বাতাসা বা চিড়ে এরকমই কিছু দিয়ে দেই। তো মানে মনে ভক্তি থাকলে প্রসাদটা অতটা করে না যে অনেক কিছু ভালো মন্দ দিতে হবে, তবু চেষ্টা করি যখন যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি, সেভাবেই দেই। তো আজকে দুপুরে তো প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার মানে গোপুর সামনে প্রসাদ দিয়ে দিয়েছি একটা আসন পেতে। তো তোমাদের যাদের কাছে আসন না থাকবে গোপুর সামনে অল্প কিছু ফুলও ছড়িয়ে দেবে, তাতেও হয়ে যায়। তো দেখো আমার এখানে আসন ছিল তাই আসন দিয়ে দিয়েছি, আর দুটো গ্লাসে জল দিয়ে দিয়েছি। আর এবার আরতি করে নেব। তো দুপুরবেলা ভোগ আরতি করে নিচ্ছি, তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এখানে দেখো আমি এবার একটু একটু করে আরতি করে নিচ্ছি। তো তোমরাও দুপুরের ভোগ আরতি দর্শন করো। তো আমার আগে না জায়গাটা খুব ছোট ছিল, আরতি করতে পারতাম না বা প্রসাদ দিতে পারতাম না। তো তোমাদের দাদাভাই মানে এই যে ঠাকুরের আসনটা পেতে দিয়ে আমার খুবই সুবিধা হয়েছে, এখন আর কোনো কিছুতেই অসুবিধা হয় না। মানে প্রসাদটা দিতে পারি আপাতত, মানে দাঁড়িয়ে দিতে হয় প্রসাদ, তাও আমার কষ্ট হয় হোক, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমি প্রসাদটা সুন্দরভাবে প্রসাদ দিতে পারি, বা গোপালের জল বা কিছু সাইডে ওর খেলনা টেলনাগুলো সুন্দরভাবে রাখতে পারি। আর দেখো বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, আমি কথা বলছি তাও মানে বৃষ্টির আওয়াজ আসছে। আর এখানে দেখো আমার গোপীসোনাকে একটু একটু করে আরতি করে নিচ্ছি। তো দুপুরের আরতি তোমরাও দর্শন করো। আর আমার গোপীসোনাকে না স্নান করে সাজুগুজু করে প্রসাদ দিয়ে মানে যত সময় না দেই আমার মনের ভিতরটা খুঁতখুত করে। তো এই দুপুরের প্রসাদ দিয়ে দেব, তারপরে আমি এবার মানে ঘরের আরও কিছু কাজ আছে, রান্না বান্না আছে করব। তো আমার গোপীসোনাকে প্রসাদ দিয়ে নিবেদন করে আমি এবার ওকে একটু হাতে তুলে খাইয়ে দেব। তো দেখো আমার গোপীসোনা আর মানে গোপীসোনাকে আরতি মানে সব ঠাকুরকে আরতি করে নিয়েছি। তো প্রথমে গুরুদেবের থেকে আমি আরতি মানে করি, গুরুদেবকে করার পরে তারপর অন্যান্য ভগবানকে আমি আরতি করে নিই। তো তোমাদের বাড়ি গুরুদেবের চিত্রপট থাকলে অবশ্যই সবার আগে গুরুদেবকে তোমরা আরতি করে নেবে, তারপরে অন্য অন্য ঠাকুরদের আরতি করবে। আর এখানে দেখো তো আমার দুপুরের ভোগ আরতি হয়ে গেছে। তো আমি এবার ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করে মানে কিছু সময়ের জন্য বাইরে চলে যাব। তো তার আগে আমার গোপুসোনাকে একটু নিজে হাতে তুলে প্রসাদ খাইয়ে নিচ্ছি। তো আমার ওকে নিজে হাতে তুলে না খাইয়ে নিলে না মনটা একদমই ভালো লাগে না। তো আমি ভাবি যে ও ছোটো মানুষ একা খেতে পারে না, তো জানো তো সব মানে মায়ের মনের ভাব, মা কত কিছুই না ভাবে বাচ্চাদের নিয়ে। তো আমিও তাই আমার গপুকে নিয়ে খুব মানে আমার মনের ভিতরে খুব হয় যে ও তো ছোটো খেতে পারবে না, তার জন্য আমি ওকে একটু হাতে তুলে খাইয়ে দিলাম। আর হাতে তুলে খাইয়ে একটু ওকে জলও খাইয়ে নেব, নিয়ে
আর প্রসাদ দিয়ে তো মন্দিরের ভিতরে থাকতে নেই, তো তার জন্য কিছু সময়ের জন্য বাইরে চলে যাব। তো এই ছিল আমার দুপুরবেলার গোপাল সেবা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট করে জানিও। আর আশা করছি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার গোপুসোনা সবাইকে ভালো রাখো। মানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।